বিগত কয়েক মাস ধরেই পার্শ্ববর্তী দেশ ভারতে বিভিন্ন বিষয়ে উত্তেজনা বিরাজ করছে। গত 14 নভেম্বর ভারতের নাগপুর থেকে কলকাতাগামী ইন্ডিগোর একটি বিমানে বোমাতঙ্ক ছড়ানোর ঘটনা ঘটে। উক্ত ঘটনায় আগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ। এবার জানা গেল ওই ধৃত ব্যক্তি মূলত এক গোয়েন্দা কর্মকর্তা। ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো আইবির নাগপুর শাখায় কর্মরত একজন কর্মকর্তা তিনি। খবরটি প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার। গত নভেম্বর মাসে নাগপুর থেকে কলকাতা আসার পথে ইন্ডিগোর ওই বিমানটিতে 187 জন যাত্রী এবং 6 জন বিমানকর্মী ছিলেন। বিমানটিতে বোমা রাখার খবরটি প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি করে বিমানটিকে ঘুরিয়ে ছত্তিশগড়ের রায়পুর বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। সেখানে সব যাত্রীকে বিমান থেকে নামিয়ে শুরু হয় তল্লাশি। কিন্তু অনেক খোঁজাখুঁজির পর জানা যায় বোমা থাকার খবরটি আসলে ভুয়া। এরপরই রায়পুর থেকে অনিমেষ মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। অনিমেষের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 351-এর 4 ধারা এবং বেসামরিক বিমান চলাচল আইনের অধীনে মামলা হয়। তবে সম্প্রতি অনিমেষের আইনজীবী ফয়সাল রেজভি দাবি করেছেন তার মক্কেল আদতে এক গোয়েন্দা কর্মকর্তা। বিমানে বোমা থাকতে পারে এই সম্ভাব্য সূত্রের ভিত্তিতেই কাজ করছিলেন তিনি। কেন প্রথমে তার পরিচয় গোপন রেখেছিল পুলিশ তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনিমেষের আইনজীবী। যদিও রায়পুর পুলিশের সুপার সন্তোষ সিংহের পাল্টা দাবি, অনিমেষকে আটক করার পরপরই পুলিশের তরফে আইবির সাথে যোগাযোগ করা হয়েছিল। আইবি এবং স্থানীয় পুলিশের যৌথ জিজ্ঞাসাবাদের পরেই তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের যুক্তি, বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছেন ওই যুবক। উল্লেখ্য যে মাস দুয়েক ধরেই ধারাবাহিকভাবে একাধিক ভারতীয় বিমান সংস্থার কাছে বোমা হামলার হুমকি পাঠানো হচ্ছে। অন্তর্দেশীয় বিমানের পাশাপাশি আন্তর্জাতিক বিমানেও ছড়ানো হচ্ছে বোমাতঙ্ক। শুধু গত মাসে 500-রও বেশি বিমানে বোমা থাকার হুমকি প্রকাশ্যে এসেছে। যদিও পরে দেখা যায় সব বিমানে বোমা রাখার তথ্যই ভুয়া। একের পর এক বিমানে বোমাতঙ্কের ঘটনায় নড়েচড়ে বসেছে ভারত সরকারও। কারা এ ধরনের ভুয়া তথ্য ছড়াচ্ছেন তাদের খুঁজে বের করতে চালানো হয়েছে একাধিক তল্লাশি অভিযান। এক্স, মেটার মতো সমাজ মাধ্যমকেও আরও সতর্ক হওয়ার বার্তা দেওয়া হয়েছে। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর তৎপরতায় ভারতের সব বিমানবন্দরে আরও কড়া পাহারার ব্যবস্থা করা হয়েছে। তবে এখনও এই ধরনের ভুয়া তথ্য সামনে আসার ঘটনা ঘটে চলেছে দেশটিতে।